তোমরা যারা ছবি আঁকছো তারা একটি বিষয় ভালো করে শুনবে। একটা ছোট্ট গল্প বলছি, সেই গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করবে ছবি আঁকার ক্ষেত্রে কোন বিষয়টার গুরুত্ব বেশি। রঙের গুরুত্ব বেশি নাকি ছবি আঁকলে তো রং দিতে হবে, আর রং না দিলে ছবি প্রাণ পায় না, নাকি পেন্সিল ড্রয়িংয়ের গুরুত্বটা বেশি, পেন্সিলের কন্ট্রোলটা বেশি। তো ছোট্ট গল্পগুলো বলি। আমি যখন ড্রয়িং স্কুলে ভর্তি হই 2008-এ, তার আগে ছোটোবেলা অনেক শিখেছি। ছোটোখাটো পাড়ার যে টিচারগুলো থাকে, ড্রয়িং টিচার, তাদের কাছে অনেক শিখেছি। কিন্তু মেন শিক্ষা কুচবিহারে গিয়ে 2008-এ অনুরুদ্ধ পালিতের কাছে। তো তিনি যেই কথাটা বারবার বলতেন যে ছবি আঁকতে গেলে যে বিষয়টা দরকার, সেই বিষয় হচ্ছে নিজের প্রথমে মনোসংযোগ। আর্ট, আমরা সবাই আর্টকে কলা বলি। তো সেই কলা, যে কোনো কলা শিখতে গেলেই তোমার কতগুলো বিষয় থাকতে হবে। A for attention, R for regularity, আর T for technique। অ্যাটেনশন যদি থাকে, তোমার মনোসংযোগ যদি থাকে, মনোযোগ যদি থাকে, তুমি যে কোনো বিষয় আঁকতে পারবে, সময় লাগবে। আর রেগুলারিটি লাগবে, তোমার অনবরত কন্টিনিউয়াসলি তুমি ছবি এঁকে যাবে। এরকম না যে 1 মাস আঁকলে তারপর 4 মাস বন্ধ, আবার আঁকলে। তুমি যদি প্রতিনিয়ত ছবি আঁকো তোমরা, তাহলে অবশ্যই পারবে। আর টি ফর টেকনিক তোমাকে জানতে হবে। শুধু কপি করলেই হবে না, সেই কপি করারও প্রচুর টেকনিক রয়েছে। আর্টিস্টরা যে ছবি আঁকে তাকে কপি বলা হয় না, কারণ যতই তুমি ছবি আঁকতে পারো বা যা করো, তুমি যদি কারো কপি করো, সেটাও তোমার ট্যালেন্ট লাগবে। ট্যালেন্ট ছাড়া তুমি আর্টে কপি করতে পারবে না। তুমি ম্যাথ দেখে দেখে ক্লাস 2-এর ছাত্রকে যদি দেওয়া হয় ক্লাস 12-এর ম্যাথ দেখে দেখে নামাতে, সে নামাতে পারবে। কিন্তু একটা বিশারদের পেন্টিং যদি PP1 বা সেকেন্ড ইয়ারকে দেওয়া হয়, সে নামাতে পারবে না। এতটাই কঠিন ছবি আঁকা। কিন্তু সেটা ধীরে ধীরে নিজের ব্রেনের সঙ্গে, নিজের হাতের সঙ্গে অ্যাডজাস্ট করতে হয়। আর ছবি আঁকার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের টিচার আমাকে বলেছিল, সেটা হলো পেন্সিলটা নিজের কন্ট্রোলে আনা। তুমি যখন পেন্সিলটা নিজের কন্ট্রোলে আনতে পারবে এবং সেই কন্ট্রোল মাফিক, তোমার কথা মাফিক পেন্সিলটা চলবে, তখন তুমি ছবি আঁকা পেরে যাবে। রংটাও চলে ছবি আঁকার। যে পেন্সিল আমি ছবি আঁকি, যেভাবে ছবি আঁকি, অর্থাৎ পেন্সিল যেভাবে স্কেচ করি, রংটাও সেইভাবেই যায়। এরকম না যে স্কেচ করতে পারি না, সুন্দর রং করতে পারি, বা আমি সুন্দর রং করতে পারি কিন্তু স্কেচ করতে পারি না। মনে হয় পৃথিবীতে এমন কোনো আর্টিস্ট এখন পর্যন্ত জন্মায়নি যে সুন্দর রং করতে পারে কিন্তু স্কেচ করতে পারে না, আর স্কেচ সুন্দর করতে পারে কিন্তু রং করতে পারে না। দুইটাই প্যারালেলি চলে। যেমন দার্শনিক ডেকার্ট বলেছিলেন, মাইন্ড বডি ডুয়ালিজম, তার একটা থিওরি আছে। সেখানে বলা হয়েছিল মন যেভাবে চলে, আমাদের দেহ সেভাবে চলতে থাকে, আর দেহ যেভাবে চলে, মনটাও সেভাবে করে। যদি কারো দেহ খারাপ হয়, তো মন অটোমেটিক খারাপ হয়। আবার কারোর যদি মন খুব ভালো থাকে, তার দেহ খারাপ হলো না কী হলো তাতে কোনো যায় আসে না, তার অটোমেটিক সেই দেহটা তার কন্ট্রোলে চলে আসে। ঠিক একইভাবে পেন্সিল যদি আমি ঠিক করে কন্ট্রোল করতে পারি, তাহলে রং অটোমেটিকলি আসবে। সবার আগে পেন্সিল ধরতে হয়। তাই আমরা যখন যেখানে ড্রয়িং শিখতাম আর কি, সেখানে একটা বিষয় আমাদের উপরে গুরুত্ব দেওয়া হতো, সেটা হচ্ছে যারা বড় সিনিয়র ছাত্র ছিল, ছোটোদের তো রং না করলে ওরা থাকবে না। তো সিনিয়র যারা ছিল তাদেরকে একটাই জিনিস বোঝানো হতো, পেন্সিলটাকে আগে কন্ট্রোল করতে। তো পেন্সিলটা আমরা আগে কন্ট্রোল করা শিখেছি। পেন্সিলটা যদি কন্ট্রোল না করতাম, তাহলে আজকে ইনস্টিটিউট খুলে বসতাম না, ড্রয়িং করাতে পারতাম না। পেন্সিলটা শেখানোর জন্য আমাদেরকে প্রায়, যখন যে কোনো ছাত্র যখন সিনিয়র ছাত্র প্রথম ভর্তি হয়, তখন তাকে প্রায় 3 থেকে 4 মাস শুধু পেন্সিল করানো হয়। পেন্সিলের ড্রয়িং, স্টিল লাইফ, বিভিন্ন রকম স্টিল লাইফ, তারপরে গিয়ে লাইভ পোর্ট্রেট বা লাইভ ফিগার ড্রয়িং, তারপরে কোনো জায়গায় গিয়ে ল্যান্ডস্কেপ করা, এগুলো করানো হয়। কেন? এগুলো করলে পরে তোমার যে মাইন্ড সেট আপটা, পেন্টিংয়ের প্রতি যে মাইন্ড সেট আপ, সেই মাইন্ড সেট আপটা ঠিক থাকে। এই জন্য সবার আগে বেস্টটা হচ্ছে পেন্সিল, এবং পিকচারের মধ্যে বেস্টগুলো হচ্ছে স্টিল লাইফ। ওই 4 কোণা 3 কোণা, সারা জীবন 4 কোণা 3 কোণা অনেক স্কুলে আঁকা জানে যে 4 কোণা 3 কোণা আঁকালে পরে ছবি ভালো হয়ে যায়। কিন্তু আমি এমনও দেখেছি ছাত্ররা যারা 4 কোণা 3 কোণা খুব ভালো আঁকতে পারে, কিন্তু বাকি ছবি ভালো আঁকতে পারে না। কেন? কারণ তার মাইন্ডটা 4 কোণা 3 কোণার মধ্যেই পড়ে আছে। মাইন্ডটা কিন্তু ছবির সঙ্গে সেট আপ হয়নি, পেন্সিলটা তার কন্ট্রোল হয়নি। ও ভালো 3 কোণা 4 কোণা গোল দিতে পারে, কিন্তু ও কোনো ছবি আঁকতে পারবে না। এই জন্য আমরা যখন বাচ্চাদের প্রথম ভর্তি নেওয়াই, যখন প্রথম আমাদের আর্ট স্কুলে ভর্তি করি আমরা, তখন তাকে মোটামুটি 1 থেকে 2 মাস শুধু রং ভরানো শিখি। এমন কতগুলো বাচ্চা আছে যাদের রং যখন কন্ট্রোলে আসে না, তাকে প্রায়
4 থেকে 5 মাস 6 মাস যতক্ষণ না তারা রং সুন্দর করে ভরতে পারে ততক্ষণ তাকে ছবি এঁকে দিই আমরা, তারা রং ভরতে থাকে। অনেক গার্জেন হয়তো ভাবে যে আমার ছেলে তো কিছুই আঁকতে পারে না, কিন্তু সিনিয়র ছাত্রদের দেখলে বোঝা যায় তারাও কিছু আঁকতে পারতো না, এখন তারা মানে একদম দুর্দান্ত আঁকছে। আমার চ্যানেলেই তাদের ভিডিওগুলো দেখবেন বা দেখে থাকবে, তো তারা দুর্দান্ত আঁকছে এখন। ওরাও কিন্তু ছোটোবেলায় কিছু আঁকতে পারতো না, ওরাও রং ভরে 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 শিখে শিখে এঁকেছে। আমরা কোনো বাচ্চাদের কালারিং বই দেই না, খুব যদি কোনো ভালো পাবলিশিং বই হয় তাহলে সেটা রেফার করি, কিন্তু আদারওয়াইজ আমরা ড্রয়িং শেখানোর সময় কালারিং বুক দিই না, তাদের নিজের মতন করে খেয়াল খুশির মতো রং ভরে। আর স্টিল লাইফটার প্রতি আমরা জোর বেশি দিই, আমাদের ইনস্টিটিউটে স্টিল লাইফের প্রতি জোর দেওয়া হয়, বিভিন্ন ফলিয়েজ পশু পাখির উপর জোর দেওয়া হয়, ফিগারেটিভ ড্রয়িংয়ের প্রতি জোর দেওয়া হয়। সিনারিটা পরীক্ষার আগে একটু করানো হয়, কম্পোজিশনগুলো করানো হয়, কিন্তু তার আগে সব টুকরো টুকরো ছবিগুলো করানো হয়। তো বুঝতে পারছো যে কতটা ইম্পর্টেন্ট পেন্সিল চালানোটা। পেন্সিল যদি আমার কন্ট্রোলে না থাকে বা তোমার কন্ট্রোলে না থাকে, তোমার কোনো ছবিই হবে না। তার জন্য সবার আগে পেন্সিলকে কন্ট্রোল করা শিখো, পেন্সিল ধরা শিখো, পেন্সিলকে শার্প করা শিখো, সম্পূর্ণ পেন্সিলের উপরে ধ্যান জ্ঞান সব দাও, দেখবে একসময় ছবি আঁকা হবেই। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলেও সাবস্ক্রাইব করবে, আর নতুন থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিওগুলো দেখার জন্য।